কৃষকদের দিল্লি চলো আন্দোলনে উত্তাল ভারত, পুলিশের সাথে ঘটছে দফায় দফায় সংঘর্ষ। ওদেরকে নামিয়ে দিন, ওদেরকে নামিয়ে দিন, ওদেরকে নামিয়ে আনুন, ওদেরকে নামিয়ে আনুন। বাংলাদেশে কৃষক আন্দোলন জাজ দ্বিতীয় দিনে পড়েছে একেবারে রণক্ষেত্র, শম্ভু সীমানা, ব্যাপক উত্তেজনা সেখানে। বন্ধুরা, ভারতে কোনোভাবেই থামানো যাচ্ছে না কৃষক আন্দোলন। ভারতে কৃষকদের আন্দোলনের কারণে এখন তাদের অর্থনীতি চাপের মুখে পড়েছে। মোদী প্রশাসন এখন ব্যাপক চাপের মুখে রয়েছে। এখন ভারত চাচ্ছে বাংলাদেশকে পণ্য বিক্রি করতে। এখন ময়ূখ রঞ্জনও বলছে দয়া করে আপনারা ভারতের পণ্য কিনুন। বন্ধুরা, একেই বলে ঠেলার নাম বাবাজি। দেশের মানুষ জেনে গেছে মোদী দাদু চিটিংবাজ। বাংলাদেশের বয়কটের ঠেলা সামলাতে না পেরে এবার ভারত শুরু করেছে হাউমাউ। ভারত বাংলাদেশকে মিথ্যা ভয় দেখিয়ে যে শিক্ষা দিতে চেয়েছিল, এখন উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে। নাকে খড় দিয়ে তারা এখন বাংলাদেশিদের ডাকছে, কারণ বাংলাদেশি পর্যটকদের জন্যই কলকাতার মার্কেটগুলো গড়ে উঠেছিল। এই যে আমরা বাংলাদেশ, পাকিস্তান, ভারত একটা দলবদ্ধ হয়ে আমরা এই যে কাজটা করছি, এটা খুবই খারাপ কাজ করছি। সবাই মিলেমিশে থাকা উচিত আমার পক্ষে, কিন্তু এরা যেটাই করছে এটা খুব অন্যায় কাজ করছে, এটা সংশোধন করা উচিত। এখন বাংলাদেশের পর্যটকের অভাবে কলকাতার মার্কেটগুলোতে ধস নেমেছে। পুরো কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে। বাংলাদেশের মানুষকে ভিসা না দিয়ে এখন উল্টো বিপদে পড়েছে ভারত। বাংলাদেশিরাও তাদের উপরে ক্ষুব্ধ হয়ে বয়কট ইন্ডিয়ার ডাক দিয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গের সকল ব্যবসা মুখ থুবড়ে পড়েছে। ভারতীয় সুশীল সমাজ বলছেন, যদি দ্রুত ভারতীয় ভিসা প্রক্রিয়া চালু না হয় আর বাংলাদেশি পর্যটক যদি পশ্চিমবঙ্গে ভ্রমণ বা চিকিৎসার জন্য না আসে, তাহলে পশ্চিমবঙ্গের হসপিটাল, হোটেল এবং সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্দশার কোনো কুল কিনারা থাকবে না। ভারতে আন্দোলনকারী কৃষক ও পুলিশের সংঘর্ষে উত্তপ্ত শম্ভু সীমান্ত। রাজধানীর প্রবেশমুখে বিক্ষোভ চলায় প্রবেশ করতে পারছে না কৃষি পণ্য। এতে বাড়তি দামে শাকসবজি কিনতে হচ্ছে বাসিন্দাদের। পশ্চিমবঙ্গের অর্থনীতি পুরোপুরি ধসে পড়বে। এছাড়া সম্প্রতি বাংলাদেশ চীন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি করেছে এবং বাণিজ্য বৃদ্ধি করেছে। জুলাই অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কের অবনতি হলেও পাকিস্তানের সাথে আকস্মিকভাবে বেড়েছে পণ্য আমদানি রপ্তানি। এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ভারত। কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে ভারতীয় ব্যবসায়ীদের। ভারতের এখন নিজেদেরই পা কাঁপছে, কারণ বাংলাদেশের সাথে পাকিস্তানের আর চীনের সুসম্পর্ক হচ্ছে। আর চীনের সাথে সুসম্পর্ক বজায় থাকলে ভারতকে কোনো কাজে লাগবে না বাংলাদেশের। ভারত আর কোনোভাবে বাংলাদেশের উপরে দাদাগিরি চালাতে পারবে না। ভারতের রাজনৈতিক দলের ব্যক্তিরা বলছেন, আমাদের ভারতের সাথে পার্শ্ববর্তী কোনো দেশের কোনো রকম সম্পর্কই ভালো না, ভারতের প্রতিবেশী দেশগুলোই তার শত্রু। এরকমটা বলছে ভারতীয় রাজনীতিবিদরা। চীন এটা সুযোগ যদি নিয়ে নেয় আমাদের ক্ষতি হবে। আর সাউথ এশিয়াতে আমাদের বন্ধু দেশ কোথায়? একমাত্র বাংলাদেশ, সেই অর্থে ক্লোজ আমাদের। কিন্তু তার সাথেও যদি আমরা বন্ধুত্ব নষ্ট করে ফেলি, তাহলে আমাদের দেশের সার্বিক ডেভেলপমেন্টের জন্য ক্ষতি হবে। প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদেরকে বারবার খোঁচা দেয়, আমাদের কাজের ক্ষেত্রে যদি ডিস্টার্ব করে, আমরা এগিয়ে যেতে হোঁচট খেতে হবে। ভারতের শুধুমাত্র বাংলাদেশের সাথেই ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন সেটাও নেই। তারা বলছে, যদি আমরা বাংলাদেশের সাথেও সম্পর্ক খারাপ করে ফেলি, তাহলে ভারত দেশটি আর সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। ভারত দেশটি এখন মুখ থুবড়ে পড়বে। ভারত এখন নিজে হয়ে উঠেছে বাংলাদেশের বয়কটের শিকার। আর বাংলাদেশ তাদেরকে বয়কট করার কারণে তাদের ভেতরে শুরু হয়ে গেছে বিশৃঙ্খলা এবং শুরু হয়েছে কৃষকদের ব্যাপক আন্দোলন। শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক তর্ক বিতর্ক। ভারতের কৃষক আন্দোলন কোনোভাবে থামানো যাচ্ছে না। তারা রাস্তায় রীতিমতো কান্না করতে শুরু করে দিয়েছে। অনেক কৃষক তো আবার আত্মহত্যার পথও বেছে নিয়েছে। কৃষকদের আন্দোলনকে কেন্দ্র করে তোলপাড় চলছে ভারতের রাজনীতিতে। কৃষি পণ্যের ন্যূনতম মজুরি নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে দিল্লি অভিমুখে লং মার্চের ডাক দেয়। বাংলাদেশকে আলু পেঁয়াজ না দেওয়া, ভারতে চিকিৎসা নিতে না আসা, বাংলাদেশের বেনাপোল পেট্রাপোল সীমান্ত ঘেঁষা এই জায়গাগুলোকে ঘেরাও করেছে ভারতীয়রা। এইসব কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক দিন দিন তলানিতে গিয়ে পৌঁছাচ্ছে। ভারতের কিছু রাজনীতিবিদ রয়েছে যারা বাংলাদেশকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বাংলাদেশকে তারা পেশাবের কিট বলে। তারা নাকি পেশাব করে দিলে বাংলাদেশ ভেসে যাবে। তাছাড়া 2টা রাফাল যুদ্ধবিমান পাঠালে বাংলাদেশ নাকি প্যান্টে হিসু করে দিবে। এগুলো করছে পশ্চিমবঙ্গের কিছু গদি মিডিয়া এবং বিজেপির কিছু রাজনৈতিক নেতারা। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি, রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক
অর্থনৈতিক সংকট ভারতের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে দেশব্যাপী দেশ বাঁচাও আন্দোলন তীব্র হয়ে উঠছে। এখন এই পরিস্থিতিতে ভারত কি পদক্ষেপ নিচ্ছে সেটাই দেখার বিষয়। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। টেক কেয়ার।